যুদ্ধ মানেই অস্ত্র ও সামরিক খাতে ব্যবসার উল্লম্ফন। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে বড় ব্যবসা বাগিয়ে নিয়েছে ইউরোপের বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান সহ নানা অস্ত্রের ব্যবসার সম্প্রসারণে বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। সেই সাথে বাড়ছে প্রতিরক্ষা খাতের সহকারী বরাদ্দের পরিমাণ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা, সময়ের সাথে যা হচ্ছে আরও তীব্র। জানমালের ক্ষতি পুষিয়ে নিতে যুদ্ধে বিধ্বস্ত দেশগুলো হিমশিম খেলেও এই সুযোগে লাভের পাল্লা ভারী করে নিচ্ছে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ও দেশগুলো। রাশিয়ান আগ্রাসন আর আমেরিকার আধিপত্যের মুখে পড়ে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। সেই সাথে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের মতো দেশগুলোতে বাড়ছে সম্ভাবনাও। এরই মাঝে দুটি বড় ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমবিডিএ, যারা ক্ষেপণাস্ত্র তৈরি করে, ও অন্যটি কেএনডিএস, ফ্রাঙ্কো জার্মান কোম্পানি, যারা সিজার, হাওয়েটজার ও 155 মিলিমিটার শেল তৈরি করে, তাদের কারখানা পুরোদমে চালু রেখেছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদন বেড়েছে 3 গুণ 2 বছরের মধ্যে সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে আগামী 5 বছরে সম্মিলিতভাবে $1 বিলিয়ন বিনিয়োগ করবে তারা, যেখানে কর্মসংস্থান হবে 2,500-এর বেশি মানুষের। এদিকে জার্মান প্রতিষ্ঠান রেইন মেটালের উচ্চাভিলাষী পরিকল্পনায় নতুন করে যুক্ত হয়েছে গোলাবারুদ তৈরির কারখানা, যারা এরই মাঝে হাওয়েটজার তৈরির পাশাপাশি লিনেক্স ও পুমা নামক দুটি সাঁজোয়া যান তৈরি করছে। যদিও প্রতিবেশী দেশ পোল্যান্ডে এ সংক্রান্ত কাজে রয়েছে নানা চ্যালেঞ্জ। চলতি বছরে যাদের প্রতিরক্ষা ব্যয় বেড়ে হয়েছে জিডিপির 4.5%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।